তো প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের এদিকে, মানে শিলিগুড়িতে একদম বৃষ্টি তো হচ্ছে না। মনে হচ্ছে না আগুন পড়ছে। তো তার জন্য এখন কিন্তু রোজই একটুখানি ঠান্ডা শরবত খাবার চেষ্টা করছি, সেটা দইয়ের ঘোল হোক বা গুড়ের শরবত, এমনকি ওআরএসও পর্যন্ত বাড়িতে এনে রেখেছি। কারণ মায়ের শরীরটা একটু ভালো নেই, একটু প্রেশারটা বেড়ে গেছে, তার জন্যই কিন্তু ওআরএসটা মাকে খাওয়াচ্ছিলাম। আর আজকে দইয়ের শরবত করলাম একটুখানি, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি ইউজ করিনি, একদম গুড় দিয়ে করা হয়েছে। তো কালারটা দেখে হয়তো বুঝতে পারছো হালকা লালচে কালারের হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আর সকাল সকাল স্নান টান সমস্ত কিছু, পুজো সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে সকালে আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটা দইয়ের শরবত খাওয়া যাক। তবে এটা কিন্তু পুরোটাই করেছি গুড় দিয়ে, একদম চিনি ইউজ করিনি, হালকা করে গুড় দিয়েছি। যতটা চেষ্টা করছি এখন গুড়ি খাবার, চিনিটাকে অ্যাভয়েড করার। আর প্রচণ্ড গরম, আমাদের এখানে তো মনে হচ্ছে না আগুন পড়ছে, এত রোদ। তো সব জায়গায় কম বেশি কিন্তু গরম রয়েছে, তো সবাই নিজের খেয়াল রাখবে, বেশি বেশি করে জল খাবে। আর পারলে এইভাবে গুড়ের শরবত হোক বা গুড়ের এরকম করে দিয়ে লস্যি যেটাকে বলে আর কি, ঘোল, সেভাবে তোমরা কিন্তু খেতে পারো, বা এমনি লেবু শরবতও খেতে পারো। তবে হ্যাঁ, খেলে পরে কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করে গুড়টা দিয়ে খাওয়ার চেষ্টাটাই করো। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করবো, এটাই খাবো আজকে। আর সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, একবারে রান্নাঘরে চলে যাবো। আর আজকে একটা নতুন রান্না করবে, সেটা মাই করবে। তো সেটা কি করবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আপাতত এটা খেয়ে একটুখানি 5 মিনিট রেস্ট করবো, তারপরে রান্নাঘরে যাবো। আজকে অনেকটা সকালে ওঠা হয়েছে, সকালে উঠে অনেক কিছু কাজকর্ম করে টোরে স্নান পূজা সমস্ত কিছু কমপ্লিট। তবে এখন রান্নাঘরে যাওয়া হয়নি, এখন এটা খেয়ে রান্নাঘরে যাব। তো চলো, তোমার সাথে পরে কথা বলছি। আর মা কি স্পেশাল কিছু বানাচ্ছে সেটাও তোমার সাথে পরেই শেয়ার করছি। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে কি রান্না করেছি। অ্যাকচুয়ালি এখানে মাছ ভাজা দেখতেই পারছো, একটুখানি মাছের রসা করে রাখবো। তবে সেটা কিন্তু আমি আজকে তো খাবোই না, আমি আর মা এটা রেখে দেবো। কেননা মাছটা প্রথমে প্ল্যান ছিল যে মাছই করবো, সেই জন্য কিন্তু আমি লবণ হলুদ সমস্ত কিছু লাগিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। তো সেটা আবার ফ্রিজে রেখে দিব, তাই ভাবলাম কি করে রান্না করে রেখে দিই, না হলে আজকে না খেলে কালকে খাওয়া যাবে। আর এই গরমের মধ্যে রোজ রোজ রান্না করতেও তো কষ্ট, এই গরম মানে আগুন তাপের সামনে। আর মা যেটা করছে সেটা হচ্ছে পটল গোবিন্দ, তোমাদের অনেকেরই পরিচিত অবশ্য সেটা। তো একদিকে এদিকে কিন্তু আমি মাছগুলো ভাজার পরে পটলটা ভেজে দিয়েছি, আলুটা ভেজে দিয়েছি, মাকে জাস্ট আমি একটু হেল্প করে দিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আমি এখানটায় দিয়ে করে নিয়েছি হালকা পাতলা মশলা দিয়ে। এটা কিন্তু বিটের কালার, বিটের কালার কিন্তু তোমরা দেখে হয়তো মনে করবে যে অনেক রিচ, বাট তবে একদমই কিন্তু রিচ নয়। আর সামান্য দিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়েছি, ব্যাস এইভাবেই করা হয়েছে মাছের রসাটা। আর এখানে আমি ভাজা করে রেখে দিয়েছি পটল গোবিন্দর যে রান্না করবে মা। আসলে মা এই রান্নাটা না মাই ভালো করে, তো মাকে প্রথমে বলছিলাম তুমি দেখিয়ে দাও, আমি নিজে নিজে করে নেবো, বলে দাও আমি করে নেব। কিন্তু মা বলে কি না, আমি করতে পারবো। মায়ের শরীরটা একটু ভালো আছে এখন, তার জন্য কিন্তু মাই করলো। তবে হ্যাঁ, প্রেশারটা বাড়ার জন্য মাকে সেভাবে কিছু করতে দিচ্ছি না, একটু রেস্টের মধ্যেই রাখি। তারপরেও একা একা মা কি আর চুপচাপ বসে থাকবে, সেজন্যই মা কিন্তু আমার সাথে সাথে রান্নাঘরে চলে আসে, যে আমার সাথে একটু আমাকে হেল্পও করবে। আর একজন পাশে কেউ থাকলে ভালো লাগে অবশ্য, একা একা যখন দিদি থাকে তখন তো দিদি আর আমি মিলেই করি। আর না হলে এরকম আমি যদি একা করি তো মাও কিন্তু চলে আসে, মা একা আর বসে থাকতে পারে না। তো এখানে মা করছে, তবে আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়েছি। আর এখানে দেখো পটল গোবিন্দটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর একদম হালকা মশলা, মানে শুধু আমি অল্প করে আদা বেটেছিলাম, একটুখানি জিরা দিয়ে, জিরা গুঁড়ো দিয়ে, আর কোনো রকম মশলা এখানে ইউজ হয়নি, এমনকি টমেটো পর্যন্ত দেওয়া হয়নি। সিম্পলভাবে করা হয়েছে, তবে খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর আমি আর মা কিন্তু শুধু এটাই খেয়েছি, মানে সাথে কোনো ভাত মাছ কিছু নিয়ে নিই। আর নামানোর আগে আগে মানে এখানে চাল মেপেই জলটা দেওয়া হয়েছিল, চাল দিয়েছিলাম 1 কোটা। আর সেই হিসাবে কিন্তু সেই সেম 1 কোটা, মানে সরি 1 কাপ। আর সেই মাপেরই কিন্তু আমরা 2 কাপ জল দিয়েছিলাম, আর 1 কাপের কাছাকাছি দিয়েছিলাম দুধ। দুধটা দেওয়াতে একটু টেস্টটা অন্যরকম হয় আর ভালো লাগে বেশ। তো এই দেখো, এটা হচ্ছে একদম ফাইনাল লুক আমাদের পটল গোবিন্দ বা চাল পটল যাই বলো আর কি। আর এখানে ভাত করে রেখেছিলাম, তাই প্রথমে তো ভাবছিলাম যে ভাত দিয়ে সমস্ত কিছু খাওয়া হবে, কিন্তু ভাতটা এরকম ধরাই রয়ে গেছে। মানে আমাকে বলতে গেলে কালকে আর কিছুই করতে হবে না, ভাত রয়ে গেছে, মাছের রসা রয়ে গেছে। কালকে যদি হয় তো কিছু একটা সিম্পল একটা কিছু করে নেবো, সেদ্ধ টেদ্ধ, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আজকে এটাই আমার আর মায়ের লাঞ্চে ছিল, এমনকি এটাই ডিনারও করবো। কেন একদম এত সিম্পলভাবে করা হয়েছে না, এই গরমের জন্য কিন্তু বেশ ভালো লাগবে খেতে এটা। তো এখন খাওয়া দাওয়া বেড়ে নিচ্ছি, আর এদিকে দেখো মাও কিন্তু স্যালাডগুলো গুছিয়ে নিচ্ছে। আর প্রত্যেক দিনই পাতে চেষ্টা করি একটু স্যালাড রাখার, কেননা স্যালাডটা খেলে কি হয়, মানে পেটটা ওটাতেই ভরা থাকে, তাহলে খাবারের কোয়ান্টিটিটা কম খাওয়া যায়। আর তোমরা তো অনেকেই জানো, যারা আমার সাথে প্রথম থেকে যুক্ত আছো, আমি বরাবরই একটুখানি ডায়েট করি, মাঝে মধ্যে আবার ছেড়েও দিই। কিন্তু হ্যাঁ, এখন একটুখানি কমই খাচ্ছি, অল্প অল্প করে খাই, আর স্যালাড ট্যালাডগুলো খেয়ে পেটটা ভরে রাখি।
তো দেখা যাক রোগা হচ্ছে কি না হচ্ছি, তোমরা সবাই আমাকে পরে ফিডব্যাকটা দেবে। এখনও অবশ্য কিছু শুরু করিনি, জাস্ট শুরু করেছি, এখনও আমি মাঝে মাঝে শুরু করি আবার বন্ধ করে দিই, এভাবেই আমার চলতে থাকে। মানে আমার ধৈর্য একদমই নাই যে আমি কন্টিনিউ করে থাকবো। তবে এখন কিন্তু অনেক দিন থেকে আমি অল্প অল্পই এভাবে খাচ্ছি আর একটুখানি ওয়ার্কআউটও করছি মর্নিংয়ে উঠে। তো দেখা যাক, ফলটা পেতে তো অনেকটাই সময় লাগবে, কেননা মোটা হওয়াটা খুব সোজা, কিন্তু মোটা থেকে রোগা হওয়াটা যে কী কঠিন সেটা আমি ছাড়া কে জানবে। আমাকে যদি কেউ বলে যে 1 মাসের মধ্যে 100 কেজি ওজন বাড়াতে হবে, আমি সেটা ইজিলি বাড়িয়ে নেব, আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু একদম রোগা হওয়াটা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, করে যাচ্ছি চেষ্টা, দেখা যাক কী হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে নতুন ব্লগ নিয়ে আবার দেখা করছি আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। সারাদিন কী করলাম, আর এটা কিন্তু আজকের কারেন্ট ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।